আসসালামু আলাইকুম। সম্মানিত মুমিন মুত্তাকি দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাদু নষ্টের জন্য কিভাবে আপনারা নিজে নিজে রুকাইয়া করবেন। যে আয়াতগুলোর মাধ্যমে এবং যে সূরাগুলোর মাধ্যমে আপনারা রুকাইয়া করতে পারেন জাদু নষ্টের জন্য। যদি আপনারা মনে করেন যে আপনারা জাদুতে আক্রান্ত আছেন, তাহলে এই সূরাগুলোর মাধ্যমে এবং এই আয়াতগুলোর মাধ্যমে আপনারা নিজে নিজে রুকাইয়া করে আপনারা জাদু নষ্ট করতে পারেন। তো চলুন ইনশাল্লাহ যে আমরা কোন কোন সূরা এবং কোন কোন আয়াত দিয়ে জাদু নষ্ট করব সেগুলো ইনশাল্লাহ শুনি। জাদু নষ্টের জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ 3বার পড়বেন। তারপরে পড়বেন হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। পবিত্র কোরআনের শেষের যে দুইটা সূরা আছে, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা আপনারা 11বার করে পাঠ করবেন। তারপরে হচ্ছে 11টা ফু গায়ের মধ্যে দিবেন। সূরা ফালাক এবং সূরা নাস 11বার পাঠ করবেন, 11টা ফু গায়ের মধ্যে দিবেন। তারপরে পড়বেন হচ্ছে সূরা ইউনূসের 81 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মাজিতুম বিহিস সিহরু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই আয়াতটি হচ্ছে 11বার পড়বেন এবং 11টা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন। প্রতি একবার পড়া শেষে একটি করে ফু গায়ের মধ্যে দিবেন। তারপরে পড়বেন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকিমা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদুস সাহির ওয়ালা ইফলিহুস সাহির হাইসু আতা। এই আয়াতটি 11বার পড়বেন, 11টা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন। তারপরে পড়বেন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকা আল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। এই আয়াতটি 11বার পড়বেন, 11টা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন। তারপরে পড়বেন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াতটি হচ্ছে 11বার পড়বেন এবং 11টা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন। তারপরে পড়বেন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই আয়াতটি হচ্ছে 11বার পড়বেন এবং 11টা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন। তারপরে শেষে আবার 3বার দুরূদ শরীফ পড়বেন। শেষে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে